বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ৩,৪৬,০০০ কোটি টাকা। ব্যাংকিং খাত বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাংকিং সেক্টরকে কেন্দ্র করে আবর্তিত হয়। এ খাতের প্রত্যেকটি ইউনিট জাতীয় অর্থনীতির ব্লাড ভেসেল হিসেবে কাজ করে থাকে। বর্তমান বাংলাদেশের অধিকাংশ বাণিজ্যিক ব্যাংক দুর্বল ও রুগ্ন হয়ে পড়েছে। ১০-১৫টি ব্যাংক বন্ধ হওয়ার পর্যায়ে। অধিকাংশ ব্যাংকের আমানতের বিপরীতে খেলাপি ঋণ আকাশচুম্বী। ব্যাংকগুলো একদিকে যেমন আমানতকারীদের সঞ্চিত অর্থ ফেরত দিতে ব্যর্থ হচ্ছে, অপরদিকে উৎপাদনশীল খাতে চাহিদা পুঁজির যোগান দিতে পারছে না। ফলে অর্থনীতি সংকুচিত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে অর্থনৈতিক অগ্রযাত্রা, ভেঙে পড়েছে অর্থনৈতিক উন্নয়ন ব্যবস্থাপনা। ব্যাংকিং খাতের দুরবস্থা নিরসনে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক সুশাসন, রাজনৈতিক প্রভাবমূত্র স্বাধীন ব্যাংকিং ব্যবস্থা ও সুষম গণতান্ত্রিক উত্তরণ পূর্বশর্ত। ব্যাংকিং খাতের বর্তমান অবস্থাটা আমরা একটু দেখে নিই। দীর্ঘ ১৬ বছরের একদলীয় স্বৈরাচারী শাসন ব্যবস্থা, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা কুক্ষিগত করার অভিলাষ, বিরোধী দল ও মতের রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি চিরতরে পঙ্গু করে দেওয়ার মতো দেশের স্বার্থবিরোধী বিকৃত মানসিকতা, সীমাহীন অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, অর্থ পাচার সহ নানাবিধ কারণে ব্যাংকিং খাত, তা হলো রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সুশাসনের অভাব। এই দুটো জিনিস ব্যাংকিং খাতে যেই কনসিকুয়েন্স তৈরি করেছে সেটা হলো উচ্চমাত্রার ঋণ খেলাপি। এই উচ্চমাত্রার ঋণ খেলাপির ফলে যেই কতগুলো কনসিকুয়েন্স সাবসিকুয়েন্ট ইফেক্ট আমাদের অর্থনীতির উপরে পড়েছে, সেটা হলো ব্যাংকিং সেক্টরে মূলধনের ঘাটতি, তারল্যের তীব্র সংকট, গ্রাহকের আস্থাহীনতা, বিনিয়োগ সক্ষমতা হারানো। দেখা গেছে বিগত 7 মাসে বাংলাদেশে প্রায় বৈদেশিক বিনিয়োগ 70% কমেছে, যা আমাদের অর্থনীতির জন্য তীব্র আশনি সংকেত ছাড়া আর কিছু নয়। আজকে ব্যাংকিং সেক্টরের সবচেয়ে যেই বড় সমস্যাটা সেটা হলো খেলাপি ঋণ। 2007 সালে যখন জাতীয়তাবাদী সরকার, খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,000 কোটি টাকার কিছু বেশি। আমি অনুরোধ করব একটু ব্যাংকার ভাইরা শুনবেন, 22,000 কোটি টাকার কিছু বেশি। কিন্তু 2024 সালের 31শে ডিসেম্বর ভিত্তিক যেই নতুন তথ্যটা আমরা বাংলাদেশ ব্যাংক থেকে পেয়েছি, সেটা হলো বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ 3,46,000 কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের প্রায় 20.22%। সবচেয়ে ভয়ের বিষয় হলো অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির যেই মূল্যায়নটা করেছেন, তাদের ধারণা হচ্ছে নেক্সট কোয়ার্টারে যখন সঠিক তথ্যটা জাতির সামনে প্রকাশ হবে, সেখানে প্রায় 6,75,000 কোটি টাকা খেলাপি ঋণ প্রদর্শিত হবে। এই খেলাপি ঋণ আমাদের ব্যাংকিং সেক্টরকে দোষিয়ে দিয়েছে। এবং এই যে খেলাপি ঋণ এক্সপেক্ট করা হচ্ছে, অর্থনীতিবিদগণ দেখছেন যে এই খেলাপি ঋণ 30 থেকে 40% পর্যন্ত বছর আনতে উন্নীত হতে পারে। যদি এমনটি ঘটে, ব্যাংকিং সেক্টর কলাপস করে যাবে। এখনই 10 থেকে 15টি ব্যাংক বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।